তবে একটা কথা আশেপাশের লোকজন বলে, সেটা হচ্ছে যে বিবাহিত জীবন কিংবা প্রেম হচ্ছে চুইংগামের মতো, মানে প্রথমে মুখে দিলে ইনিশিয়ালি খুব মিষ্টি লাগে, এরপর আস্তে আস্তে স্বাদ পরিবর্তন হওয়া শুরু করে, একসময় স্বাদহীন হয়ে যায়। কিন্তু আশেপাশের লোকজন বলে যে আপনাদের চুইংগাম এখনো মিষ্টি, মানে এই চুইংগাম মিষ্টি রাখার রহস্য কি? আসলে আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমাদের কিন্তু যেটা প্রেমের বিয়ে তারা কিন্তু আগেই প্রেম করে ফেলে, তারপরে তো তারা 8 বছর 4 বছর পরে ওরা বিয়ে করে, হয়তো তাদেরটা ওরকম হয়তো মনে হতে পারে। আমার বিয়ের অনেক দিন পরে প্রেম হয়েছে, কারণ ওকে আমি অনেক দিন ফারুক ভাই ডাকছি বিয়ের পরে। তখন ও বলছে, না দেখো ফারুক ভাই বললে ডাকলে বেশি ভালো দেখায় না, তুমি আমাকে ফারুকই ডাকো। তখন আমি চিন্তা করছি, হ্যাঁ, তো আমার ওই ফারুক ভাইটা আসে নাই, মানে ওর নামটা আসে না, আমি কখনো ওকে ফারুক ডাকি না। আমার শাশুড়ি ওকে স্বপন ডাকে, তো আমি ওকে এখনই স্বপন ডাকি, মানে আমার শাশুড়ি যেটা ডাকে আমি ওটাই ডাকি আর কি। ফারুক ভাই, এই চুইংগাম মিষ্টি রাখার রহস্যটা ছেলেদের ক্ষেত্রে কি হয়? চুপ থাকা সবসময়? আমার মনে হয় এটা তো বিরাট একটা ব্যাপার। আমরা তো জানি সবাই যে বোবার কোনো শত্রু নাই, মানে ইউ স্পিক লেস অ্যান্ড ঝামেলা কম। না আসলে জিনিসটা হয় কি, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই, রেসপেক্টের জায়গা আছে। রেসপেক্ট তো মানে শুধুমাত্র আমি দেখে রেসপেক্ট করলাম না, যে কোনো ব্যাপারেই মানে ওর পছন্দের একটা রেসপেক্ট হতে পারে, ওর মানে রেসপেক্ট অনেক ধরনের হয়। রেসপেক্ট মানেই যে ছোট বড় এরকম না, বয়সের ডিফারেন্স হলে কোনো না, বাট ওই রেসপেক্টের জায়গাটা মানে আমাদের খুব ভালো। অ্যান্ড আমাদের বয়স ডিফারেন্স আছে অনেক, সো সেক্ষেত্রে অনেক হয়তো বলতো যে এত বয়স ডিফারেন্স কতটুকু কী হয়, বাট আই থিঙ্ক 25 বছর হয়ে গেছে আমাদের, সো ইটস লাইক এটা আমরা খুব ভালো কোপ আপ করেছি। উই আর ব্লেসড উইথ 3 চিলড্রেন, সো আমাদের উই আর হ্যাপি ইন এ ওয়ে। এবং সেটা আশেপাশে মানুষের কাছে সবার কাছে শুনলে পরে খুব ভালো মতো বোঝা যায়। ভাবি, একটা বিষয় যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি? আসলে ও যখন প্রেসিডেন্ট হলো 21 তারিখে, আমি কিন্তু 25 তারিখে আমেরিকায় চলে গেছি, তারপর আসছি 2 মাস পর, তারপর আবার চলে গেছি 1 মাস পর। তো আমি আসলে ওরকম করে এই লাস্ট 2 মাস ধরে ওকে দেখছি আর কি। তেমন কোনো মানে আমি আসলে অত বেশি ওর কোনো ইয়েতে ইনভলভ। এমনিতে হয় না যে ভাইকে নিয়ে শপিং এ গেছেন, যখন আপনি শপিং এ গেছেন ভাইকে নিয়ে, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আসছে শপিং করতে, দরদাম করার তো সুযোগ না না, ওকে অলরেডি এমনিতে আগে থেকে তো সবাই যে এখন যে ফারুক ভাই চিনেই যায়, মানে ও তো ক্রিকেটার হিসাবে ওকে চিনে, এখন আর কি প্রেসিডেন্ট হিসাবে আর কি দরদাম আর কি অনেকে একটু খাতি করে বেশি। সো আমি বলি আমাকে আসলে তেমন কেউ চিনে না কোনো ইয়েতে গেলে, সো আমি বলি তুমি চলো সাথে, তাহলে আমরা একটু পাত্তা পাবো। আমার বাচ্চারা বলে বাবা চলো, তুমি গেলে আমাদেরকে অনেক পাত্তা দেয় দোকানে যেখানেই যায় আর কি। তো ওইটা আর কি মজাই লাগে, ওকে নিয়ে গেলে আমরা খুশি হই, আমার বাচ্চারাও খুশি হয় ও যদি আমাদের সাথে কোথাও যায়, নাহলে তো কোথাও যেতে চায়। আমাদের হলিডে খুব ভালো হয় আর কি, ওই সময়টা তো আসলে কোনো কিছু নাই, আই গেভ দেম ফুল টাইম, বাচ্চারা সাথে থাকে, খুব খুব মজা করে আর কি। মানে অ্যাটলিস্ট বাবাকে 10 দিন 12 দিন একসাথে ঘুমার সময়, ব্রেকফাস্টে, ডিনারে, লাঞ্চে সবসময় পায়, সো এটা খুব মজা করি আর কি আমরা যখন আমরা একসাথে বাইরে যাওয়া হয় আর কি। ওইটা অ্যাডভান্টেজ আছে বকাটা থেকে, তো মার কাছ থেকে এটা তো সারাক্ষণ ওর সাথেই তো ডেইলি। আমি তো যে সময়টা থাকি ট্রাই করি নট টু বি ভেরি আনপপুলার বাচ্চাদের কাছে, সো বকাটাকে একটু কমই দেই। এটা ডিপ্লোম্যাটিক পলিসি ফারুক ভাই। ফারুক ভাই, কোন রোলটা বেশি কঠিন আপনার কাছে মনে হয়? সেটা হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট হওয়া নাকি বিসিবি প্রেসিডেন্টের ওয়াইফের হাজব্যান্ড হওয়া? ও দুটো দুই রকম। আমি তো প্রথমে বলেছি যে আমাদের চ্যালেঞ্জিং তো মানে সিন্স একটু আগে বললাম যে 25 বছর যেহেতু হয়ে গেছে, আমি বলবো চ্যালেঞ্জিং হলেও একদম খারাপ করিনি আর কি আমরা, মানে এটা চ্যালেঞ্জটা উঠতে গেছি আর কি, এখনও চেষ্টা করছি আর কি। বাট হ্যাঁ, বিসিবির প্রেসিডেন্ট তো আপনারা সবাই জানে, যেহেতু আমরা ক্রিকেটে, আমি জানি যে যেই অবস্থায় আমি এসেছি, পুরো দেশবাসী জানে যে একটা সিচুয়েশনে আপরাইজিংয়ের পরে নতুন দেশে আমি আসতে হয়েছে, আমাকে বলা হয়েছে এখানে আসার জন্য। সো ওই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে অনেক জিনিস একসাথে কাজ করতে হচ্ছে আমার এখানে, সো লট অফ চ্যালেঞ্জেস। তবে আমি মনে করি যে বিপিএল পর্যন্ত এক ধরনের চ্যালেঞ্জ ছিল,
এখন আমি একটা রিগ্রুপ করার চেষ্টা করছি যে অন্য সাইটগুলা, এর মধ্যে বেশ কিছু কাজ করেছি আমি, এটা হয়তো অন্য কোনো এক আলোচনা আপনাদের সাথে আলোচনা করব আমি, বাট এই মুহূর্তে আমি আসলে সব দিকগুলো চেষ্টা করছি ঠিকমতো চালানোর জন্য। আর ফ্যামিলিতে ও যেহেতু টেক কেয়ার করছে আমার বাচ্চাদের, আমার বড় মেয়েটা দেশের বাইরে থাকে এখন, এইবারই গেল, একটু আগে উল্লেখ করেছেও। সো একদম খারাপ না, মানে চলে যাচ্ছে আর কি।